জিকে ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। আজকে আমরা এক অন্য ধরনের টপিক নেব, ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ ভারতীয় ইতিহাসের কিছু টাইম নিয়ে আলোচনা করব, আর দু একটা প্রশ্নও রাখবো, সেগুলো আলোচনা করা হবে। শুধুমাত্র কম্পিটিটিভ পরীক্ষাই নয়, স্কুল কলেজের বিদ্যালয় বা যে কোনো টুকটাক প্রশ্ন আসে একাডেমিক কেরিয়ারের জন্যে, সেখানেও লাগবে, আবার কম্পিটিটিভ পরীক্ষাতেও লাগবে। শুধু এইটাই বলবো না, ইতিহাস আমাদের জানতে হবে। ভারতীয় ইতিহাস অবশ্যই জানা প্রয়োজন আছে, কারণ আমরা একটা কথা জানি যে হু নোজ দ্য পাস্ট ক্যান কন্ট্রোল দ্য ফিউচার। অর্থাৎ ইতিহাসকে জানতে হবে, ভূগোল জানতে হবে, ইতিহাস জানতে হবে, বিজ্ঞান জানতে হবে, সমস্ত কিছুই জানতে হবে। কারণ উই হ্যাভ টু নো দ্য হোল ওয়ার্ল্ড। যতক্ষণ না জানা শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু সেই লর্ড টেনিসনের একটা কবিতা আছে, মনে আছে লাইন, যে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। অর্থাৎ আমি যতক্ষণ না গন্তব্যস্থলে পৌঁছচ্ছি, যতক্ষণ না আমি সাকসেসফুল হচ্ছি, ততক্ষণ কিন্তু আমাকে লড়াই করে যেতে হবে। এই লড়াইয়ের নামই কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা এবং স্কুলেরও পরীক্ষা। তাই এগিয়ে যাওয়ার জন্যে অপরের অনুপ্রেরণার কাছ নেওয়া, অপরের কাছে জেনে নেওয়া, মা বাবার কাছে জানা, দাদা দিদির কাছেও জানা। আজকে এখন লকডাউন চলছে, সমস্ত বিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। তার মানে কি সব কিছু বন্ধ হয়ে যাবে? হতেই পারে না। পরীক্ষা হচ্ছে না, পাস হয়ে যাচ্ছে, হোক, তাতেও আপত্তি নেই, কিন্তু বাড়িটাই এখন কিন্তু বিদ্যালয় বলে ভেবে নিতে হবে। ইনস্টিটিউশন কোথায়? ইনস্টিটিউশন আমার বাড়িটাই তো হোম ইনস্টিটিউশন। এখানে মা বাবা টিচার, বড় দাদা দিদিরা টিচার, তাদের সাহায্য নেওয়া যেতে পারে। তাহলেই দেখবে যে বিদ্যালয় নিয়ে যেটা চিন্তা করছি সেটা বিদ্যালয় তোমার বাড়িতেই চলে এসেছে। যাই হোক, যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, গত দিনে আমরা মাধ্যমিক লেভেলের বিজ্ঞান নিয়ে আলোচনা করেছি, জীবন বিজ্ঞান নিয়ে, তারপরেও আমরা শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছি জিকে ব্যাপারে। আজকে কিন্তু ইতিহাস নিয়ে একটু আলোচনা করি। প্রথম যেটা প্রশ্ন থাকতে পারে, এখানে প্রশ্ন বলবো না, আমাদের ইতিহাসের প্রশ্ন টাইম লাইন নিয়ে হবে। ভারতীয় ইতিহাসের জনক কাকে বলা হয়? এটা অনেকেই জানে যে ভারতীয় ইতিহাসের জনক মেগাস্থিনিসকে বলা হয়, নট কিন্তু হেরোডোটাস কিন্তু সারা ওয়ার্ল্ডের ক্ষেত্রে বলা যায় ইতিহাসের জনক। আমি এবার প্রশ্নগুলো রাখছি টাইম লাইন অনুযায়ী। প্রথম প্রশ্ন হচ্ছে, পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল, বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল কত সালে? এর উত্তরটা হবে, তোমরা জানো অবশ্য, 1793, 1793 সালে। সেকেন্ড কোশ্চেন, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ এবং সেই সময় আরেকটা ঘটনা ঘটেছিল, টিপু সুলতানের মৃত্যু হয়েছিল কোন সালে? সালটা হচ্ছে 1799, 1799 সাল। থার্ড বা তৃতীয় প্রশ্ন, এটা অনেকেই সঙ্গে সঙ্গেই বলে দেবে প্রশ্ন করার সঙ্গে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল কবে? 1861, 1861 সাল। আর একটা জন্ম বিখ্যাত মহাপুরুষের, স্বাধীনতা সংগ্রামী নেতাজি বা সুভাষচন্দ্র বোসের জন্ম হয়েছিল কোন সালে? 1833, 1833 সালে। আর একটা ঘটনা ঘটেছিল, ওটা ঘুরিয়ে বলছি আর কি, প্রশ্নটা দিচ্ছি সাল দিয়ে। 1833 সালে কি ঘটনা ঘটেছিল ভারতীয় ইতিহাসের ক্ষেত্রে? রাজা রামমোহন রয়ের মৃত্যু হয়েছিল ইংল্যান্ডের ব্রিস্টল শহরে। 5 নম্বর প্রশ্ন গেল। 6 নম্বর প্রশ্ন, প্র্যাকটিস অফ সতী কবে প্রোহ্যাবিটেড হয়? সতীদাহ প্রথা কবে রদ হয়? উত্তরটা হচ্ছে 1829 সাল, 1829। 7 নম্বর প্রশ্ন, নাথুরাম গডসে
আমরা সবাই জানি নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন, গুলি করেছিলেন। সালটা কত? অর্থাৎ মহাত্মা গান্ধীর মৃত্যু হয়েছিল কোন সালে? উত্তর হচ্ছে 1948, 1948, অর্থাৎ স্বাধীনতার পরেই। নাম্বার 8, ভাস্কো ডা গামা ভারতবর্ষে এসেছিলেন, এটা জানি আমরা সকলে, কালিকট বন্দরে। কত সাল? ইট ইজ 1498, 1498 সাল। দাস বংশের প্রতিষ্ঠাতা কে এবং কত সালে দাস বংশের প্রতিষ্ঠা হয়েছিল? কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠাতা, সাল 1206, 1206 সাল। একদম শেষ প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। পরবর্তী সময় আরেক দু একটা ছোট অন্য প্রশ্ন আছে, সাল অনুযায়ী প্রশ্ন আছে আরেকটা, যে 5th ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা পঞ্চবার্ষিক পরিকল্পনা ভারতবর্ষে শুরু হয়েছিল কবে থেকে? এবং এটা করেছিলেন কিন্তু নেহেরু, জওহরলাল নেহেরু। উত্তরটা হবে 1951, 1951 সালে। এগুলো আমি টাইম লাইন অনুযায়ী বললাম। ভারতবর্ষের ইতিহাসে অনেক অনেক সময় আমি বলিনি, সেগুলো নিয়ে পরবর্তী সময় আলোচনা করব। এরপরে কিছু প্রশ্ন আছে, আমি মিনিমাম 5টা প্রশ্ন রাখছি, এই উত্তরগুলো তোমরা চেষ্টা করতে পারো। ইতিহাসের কোশ্চেনই আমি ধরছি। 1 নম্বর প্রশ্ন, পার্বত্য মুশিক কাকে বলা হয়? পার্বত্য মুশিক অর্থাৎ পাহাড়ের ইঁদুর কাকে বলা হয়? শিবাজিকে বলা হয়, ছত্রপতি শিবাজিকে বলা হয়। ভারতীয় ইতিহাসে আলমগীর কাকে বলা হয়? মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে। কিছুক্ষণ আগে আমি একটু উত্তর বলেই দিয়েছি, তা সেই প্রশ্নটা বলি। মেগাস্টিনিসে লেখা বইটির নাম কি? ইন্ডিকা। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কত সালে? 1556, 1556। কুতুব মিনারের প্রতিষ্ঠাতা কে? ইলতুৎমিশ। আর একদম এই পর্যায়ে শেষ প্রশ্নটা বলছি, রানা প্রতাপ সিংহের ঘোড়ার নাম কি? চৈতক। এই পর্যন্ত প্রশ্ন আলোচনা করলাম। পরবর্তী সময় আমি আরও তোমাদের এই নিয়ে আলোচনা করব, প্রশ্ন দেবো এবং তোমরা উত্তর বলবে, কমেন্ট বক্সে তোমরা লিখে জানাতে পারো। আর একটা বিষয় বলছি, তোমরা অবশ্যই জিকে ওয়ার্ল্ডের আমার এই চ্যানেল, শ্রীকান্ত চ্যাটার্জির এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে লাইক বাটনটা অবশ্যই প্রেস করবে। আর আরও তোমাদের আত্মীয় প্রতিবেশী বন্ধু বান্ধব যাতে জানতে পারে, তার জন্যে তোমাদের এটাকে আরও শেয়ার করে দিতে হবে। আর পাশের যে বেল আইকনটি আছে এটি প্রেস করবে, তাহলে নোটিফিকেশন কুইকলি তোমাদের কাছে চলে যাবে। আর বিশেষ কিছু নয়, সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো শেষ করছি। পরবর্তী সময়ে আবার দেখা হবে। ধন্যবাদ।